मुसलमान ईमानदार भाइरा आमार আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাত কায়েম করেছেন জাহান্নামের উপরে। এই ফুলসিরাত যে কায়েম করলেন বিশাল লম্বা এই ফুলসিরাত ৩০,০০০ মাইল লম্বা, ১০,০০০ মাইল এভাবে উঠবে, ১০,০০০ মাইল সমতল যাবে, ১০,০০০ মাইল লম্বে। এই যে নামাজ ৩০,০০০ মাইল লম্বাই বিরিস্তা হবে, চিকন হবে চুলের মতো, অন্ধকার। এই অন্ধকার রজনীতে কে পাবে লাইট? যার আছে, যার আমল যত বেশি, কোন মানুষের হালত হবে হাঁটার গতি, কোন মানুষের চলা হবে দৌড়ার গতি, কোন মানুষের চলা হবে ঘোড়া দৌড়ানোর মতো, কোন মানুষ বাতাসের গতিতে, কোন মানুষ চোখের পলকেই পাড়ি দিয়া যাবে। শুধু ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু আমলের জোর কম। ওই মানুষটার গতিটা আর যার আমলের জোর একটু বেশি, তার গতি কি সমান না, একটু বেশ কম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফুলসিরাত কায়েম করলেন, ওই ফুলসিরাত পানি দেওয়ার সময় খুব ভালো করে বুঝবেন, মহান মাওলা করিম অত্যন্ত দয়া করে আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন বলেই আমরা ঈমানদার হতে পারলাম, সহজেই টুপি মাথায় দিতে পারলাম, সহজেই মসজিদে যেতে পারি, সহজেই মাওলার কালাম তিলাওয়াত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে অন্য কোন জাতির ঘরে জন্ম দিতেন, তাহলে এই ইসলামের ছায়া চলে আসতে অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ বিশাল দয়া করেছেন, আমরা ঈমানদারের ঘরে জন্ম নিলাম, ঈমান নামক নূর আমরা খুব সহজেই পেয়ে গেলাম। কিন্তু আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বুঝিয়েছেন, কুরআনুল কারীমে যত জায়গায় ঈমানের কথা আছে, ইল্লাল্লাযীনা আমানু বলা হয়েছে, ঈমান যারা এনেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান পেয়েছে, এই কথা কিন্তু বলা হয় নাই। কারণ ঈমান কিন্তু এটা ওয়ারিশান সূত্রে পাওয়ার জিনিস নয়। ওয়ারিশান সূত্রে যদি ঈমান পাওয়া যেত, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পাওয়া যেত। ওয়ারিশান সূত্রে পাওয়ার জিনিস নয়। যদি মুমিনের ঘরে জন্ম নিলেই যদি আপনি মনে করেন আমি ঈমানদার, না না, এই কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানদার কাকে বলে এটা বুঝতে হবে, নিজেকে ঈমানদার বলে শক্ত ভূমিকা রাখতে হবে, বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি একজন ঈমানদার। আমাদের মক্তবগুলোতে মুসলমানদের সন্তানদেরকে মক্তবে শিখায় দেওয়া হয়, ইমানে মুফাসসালের ভিতরে ইমানি কথাগুলো এখানে বলা আছে। এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই ঈমানদার। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছয়টা কথা। আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাগণের উপরে ঈমান আনা, কিতাব সমূহের উপরে ঈমান আনা, রাসূলগণের উপরে ঈমান আনা, পরকালের উপরে বিশ্বাস করা, পরকালের উপরে ঈমান আনা, তাকদীরের উপরে ঈমান আনা। ভালো মন্দ কার পক্ষ থেকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? কোন মজলিসে এবং মাহফিলে যখন মাওলার নাম নিবেন, আল্লাহর নাম যখন নিবেন, বড় আবেগ ভরা কণ্ঠে নিবেন, আল্লাহর নাম খুব মধুর সুরে নিবেন। তাকদীরে ভালো মন্দ কার পক্ষ থেকে? জোরে আওয়াজ দিয়ে বলেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমরা যে মাটির সাথে মিশে যাব, মাওলা করিম আমাদেরকে উঠানোর ক্ষমতা আছে না? না। এই কথাগুলোর উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমার আল্লাহ আছেন, এই কথা আমি মানি। তাহলে বোঝা গেল আমি একজন ঈমানদার হওয়ার মতো একটা গুণ আমি পেয়ে গেলাম, আমি আল্লাহ মানি। আমার মাওলা সকল কিছুর ক্ষমতা রাখেন, সবার ঊর্ধ্বে তার ক্ষমতা। ফেরেশতাগণ আছেন, এই কথাও যদি আমি মানি, তাহলে দুইটা গুণ এসে গেল। কিতাব সমূহ আছে, আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা বুঝে আসছে নাকি? যুগে যুগে বহু ফিতনা সামনে এসে দাঁড়াবে, সাবধান। কারণ আধুনিকতার ছোঁয়ার কারণে মানুষকে আজকাল উলঙ্গ বানায়া দেয়। বহু মানুষ
বহু সূরত নিয়ে মাঠে নেমেছে মানুষকে, মুমিনদেরকে ঈমান হারা করার জন্য। খুব সাবধান থাকবেন, কারণ আমি যে আয়াতগুলো পাঠ করেছি খুব সংক্ষিপ্ত আকারে এই আয়াতগুলো আলোচনা করব। ঈমানদারদের জন্য আল্লাহ পাক কি রেখেছেন আর কাফিরদের জন্য কি রেখেছেন। ঈমানের যে কত বড় দাম। আপনি যদি বাজারে গিয়ে 500 টাকার নোট দিয়ে যেই বস্তুটা কিনতে পারেন, 100 টাকার নোট দিয়ে এটা কিনতে পারবেন। আবার 500 টাকার নোট দিয়ে যেটা কিনতে পারবেন না, ওইটা 1000 টাকার মূল্য হলে 1000 টাকার নোট দিয়ে কিনতে পারবেন। যে জিনিসটার দাম যত বেশি, মূল্য তো এমনই পরিশোধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তো আল্লাহ পাক মুমিনদের জন্য বানাইছেন। জান্নাত মুমিনদের জন্য বানাইছেন কেন? যে মুমিনদের কাছে এমন এক সম্পদ আছে যেই সম্পদটার দাম দুনিয়ার টাকার সমান নয়, স্বর্ণের সমান নয়, এই দুনিয়াতে যা কিছু আছে কোনো কিছুর সমান নয়। এটার দাম কত, দাম কত আল্লাহর রাসূল বুঝাতে গিয়ে বললেন, জান্নাতে যে হুর রাখা আছে, এই হুরদের মাথায় একটা ওড়না থাকবে। এই ওড়নাটা যদি খরিদ করতে চাও, তাম দুনিয়ার সব কিছু দিয়ে দিলেও ওড়নাটা কিনতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের টিকিট বন্টন করতে থাকবেন, সবাই জান্নাতের টিকিটের আশা করবে, কিন্তু সবাই পাবে না। যারা ঈমানের টিকিট জমা দিবে তারাই কিন্তু জান্নাতের টিকিট পাবে। মহান মাওলা করিম এইখানে যে ঘোষণা দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মাছ মারার বিভিন্ন কৌশল আছে না নাই? এক এক এলাকার এক এক ধরনের কৌশল অবলম্বন করা হয়, বা বিভিন্ন এলাকার অনেক সুকৌশলী মানুষেরা পাখি শিকার করে, শিকারী শিকার করতে চায়। কোন একটা প্রাণীকে যদি শিকার করতে চায়, তখন কি এই প্রাণীটাই বুঝতে পারে নাকি যেই বস্তু দিয়ে আমাকে শিকার করা হবে, এই বস্তুটা কি প্রাণীটাই বুঝে নাকি? মাছেও তো আর বুঝে না যে আমি এই রাস্তায় গেলে আমি জালে আটকা পড়ব। ফাঁদ এমন একটা বস্তুর নাম মহান মাওলা করিম এমন ভাবে রেখে দিয়েছেন, চতুর্দিকে বাঁধ দেওয়া, একটা জমির চতুর্দিকে বাঁধ বাঁধলেন, একটা রাস্তা খোলা রাখলেন, একমাত্র পানি যাওয়ার রাস্তা একটাই। মাছ যদি এই জমিন থেকে বাহির হতে হয়, এই রাস্তা ছাড়া বিকল্প নাই। মাছ যাওয়ার জন্য যখন রওনা দেয়, আপনি এমন একটা বস্তু এখানে ফিট করে রাখলেন, এমন একটা বস্তু এখানে রাখলেন, জালেই হোক, বিভিন্ন এলাকার অনেক ধরনের বস্তু আছে, জাতীয় কোনো বস্তুই হোক, মাছ বুঝতে পারে না, মনে করছে পানির স্রোত আছে, ওই দিক দিয়ে আমি পালালেই মনে হয় সফল হব। তার ইচ্ছা না থাকলেও কিন্তু ওইখানে গিয়ে সে বন্দী হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ ওই জাহান্নাম নামক ফাঁদের মধ্যে গিয়ে আটকা পড়বে। তারা সেখানে যখন আটকা পড়বে, তাদের অবস্থাটা কেমন হবে, তাদের সাথে আল্লাহ পাক কি আচরণটা করবেন, এই বর্ণনাটা সামান্যটুকু এখানে দিচ্ছেন। কুরআনুল কারীমের বহু সূরাতে এই জাতীয় বর্ণনা আছে। আমাকে যে আয়াতগুলো দেওয়া হয়েছে, ওই আয়াতগুলো একটু আলোচনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। সামান্য সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছে, আমাদের কোনো অধৈর্যতা আসবে না তো ইনশাআল্লাহ। আমরা শান্তভাবে বসে থাকি, আল্লাহ পাক লাইনম্যানের উপরে রহম করুন, খুব তাড়াতাড়ি বিদ্যুৎ আসার ব্যবস্থা করে দিন। বলুন আমিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম তো একটা ফাঁদ। যারা জাহান্নামী, এদের জন্য একটা ফাঁদ তৈরি করা হয়েছে। জান্নাতীরা তো আর এই ফাঁদের মধ্যে আটকা পড়বে না, কারণ এদের কাছে পাসপোর্ট আছে। ঈমান নামক পাসপোর্ট থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে দিবেন।
জাহান্নামীরা এখানে পড়তে হবে, আটকা পড়বে। জাহান্নামীরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, লিত্তাগিন মহান মাওলা কারীমের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেয় বিদ্রোহকারীরা, অবাধ্যকারী। মাওলা বলেন এক আইন, আর আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য ফন্ডিতে কয় আরেক আইন। মুসলমানদের মধ্যে বহু মুসলমান এমন আছে, খুব ভালো করে বুঝবেন ভাই। তাফসীরুল কোরআন মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। অনেক সময় এমন কিছু কথা পাওয়া যাবে যেটা সারা জীবনের সমান হয়ে যাবে। এজন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুমিন বান্দা কোন জিনিসের নাম ঈমান, আমার ঈমানটাকে খুব যত্ন সহকারে রাখতে হবে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ঈমানদারের ঘরে জন্ম নিয়েছে, ঈমানদারদের সমাজে বসবাস করতেছে, মসজিদে যাওয়া আশা করতেছে, ঈদের জামাতে যাওয়া আশা করতেছে, কুরবানির বড় মানের গরু দিচ্ছে, কিন্তু এমন কিছু কথাবার্তা বলে, এমন কিছু সমর্থন করে যেই কারণে তার ঈমান নামক বস্তুটা আর তার ভিতরে থাকে না। উলামায়ে কেরাম বিভিন্ন সময় আন্দোলন করেন। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আলেম উলামারা জাপায়ে পড়েন প্রতিবাদের জন্য। তখন দেখা যায় একদল মানুষ হয়তো আত্মীয়তার মহব্বতে, নয়তো দলের মহব্বতে, নয়তো কোনো স্বার্থের মহব্বতে, ওই সমস্ত কারণে অপরাধীর পক্ষ নিতে বাধ্য হয়ে যায়। এই অপরাধীর পক্ষ যখন নেয়, তখন তার আর এই কথা মনে থাকে না যে আমি যে চাকরির লোভে অপরাধীর পক্ষ নিলাম, আত্মীয়তার লোভে অপরাধীর পক্ষ নিলাম, বা দলের মহব্বতে অপরাধীর পক্ষ নিলাম, আমি যেই লোভে অপরাধীর পক্ষ নিলাম, এর চাইতে আমার যে দৌলত, ঈমান নামক দৌলত, আমি যে কোরআনের বিরুদ্ধে চরণকারীর পক্ষ নিলাম, এই পক্ষ নেওয়ার কারণে তো আমার ঈমান নামক দৌলত থাকবে না। আমরা একটু আলহামদুলিল্লাহ বলি। লিত্তাগিনা মাআবা, তাগিন আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই দুনিয়াতে প্রথমত মানব জাতি দুই ভাগে বিভক্ত। একদল মানুষ আল্লাহ মানে, আর একদল মানুষ আল্লাহ মানেই না। আরো আস্তে করে নাউজুবিল্লাহ। এই জাতীয় মানুষ আছে না নাই? আমরা এদেরকে বলি ওরা হলো নাস্তিক। কথা বুঝে আসছে? নাস্তিক। একদল হলো আস্তিক আর একদল হলো নাস্তিক। নাস্তিক যারা, ওরা প্রথমেই বাতিল। এবার আসেন আস্তিকের কাছে। এই আস্তিক যারা, আস্তিকও কিন্তু ভাই একদল নয়। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এদেরকেই আস্তিক বলা হয়। এই আস্তিক সবাই কিন্তু মুমিন না, মুমিন খারাপ, এই ব্যাপারটাও বুঝতে হবে। আস্তিক সবাই কি জাহান্নাম থেকে মুক্তি পাবে যে না না, লিত্তাগিনের আওতায় কারা কারা পড়বে, এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। এক নাম্বার নাস্তিক, আল্লাহই মানে না। এরপরে আসেন আস্তিক যারা, কেউ কেউ আছেন দ্বিত্ববাদে বিশ্বাসী, যে আল্লাহ তো আছেন সৃষ্টিকর্তা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসলে না একজন। ওরা আল্লাহর পুত্র হিসেবে ঈসা আলাইহিস সালামকে মানে, মরিয়ম আলাইহাস সালামকে আল্লাহর বিবি হিসেবে। তাহলে তিনজন মানে খ্রিস্টানেরা, আর ইহুদিরা মানে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র। দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ হলো একদল আছে, কয় না এক দুইজন না 33 কোটি আছে না নাই? আমার বড় আফসোস লাগে, ছোটবেলায় তো মাঝে মাঝে কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখলাম। এই যে মূর্তির সামনে যারা সেজদা দেয় বা মাথা নত করে, এই যে মূর্তির সামনে মাথা নত করাটা আমার কাছে আশ্চর্য লাগে। এই জন্য
ফল দিল, দুধ দেয়, কত কিছু সামনে দেয়। আমরা যদি একজনে হাদিয়া দেয় বা আপনি যদি কাউকে হাদিয়া দেন, সে হয়তো রিসিভ করবে, শুকরিয়া আদায় করবে, আর এরা যারে দেয় এটা যেমনে খার হয়েছিল ঠিক তবে ঠিক। এরপরে যে তার সেজদা দেয়, আমি মাঝে মাঝে দাঁড়ায় দেখতাম যে এই লোকটা কি এমএ পাস, আর যার সামনে সেজদা দেয় হে কি বাস, ওরা ডিম মাটির বুঝছে। আর যদি কোনো ক্ষমতা থাকতো তার, যাকে সেজদা করা হচ্ছে মূর্তির যদি কোনো ক্ষমতা থাকতো, তাহলে আমার মতে প্রথমে ওরে আগে একটা লাঠি দিল। কারণটা কি? কারণ হইলো সামনে দিয়ে তুই সম্মান জানাইতেছস, পিছন দিয়ে কামড়া কি করছিস? বেতালা কাম করছিস না, বাস আরো জোরে কোন ঠিক না? ঠিক আছে, সামনে দিয়ে সম্মান, পিছে দিয়ে অপমান। এরপরে এই সম্মান আবার বেশি কন্টিনিউ না, সর্বোচ্চ 3 দিন। আর চতুর্থ দিনের সময় এদের বিশ্বাস হইল যে যত উঠাইব, কোন ধরনের একটা ধারণা 98 ওরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তাই বলি ওরা মুসলমান হবে। লিত্তাগিন থেকে এরা মুক্তি পাবে না, তাগিনের আওতায় ওরাও পড়বে। দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ সব লিত্তাগিনের আওতায় পড়বে। আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, এদের জন্য স্থান নির্ধারণ করে রাখা হয়েছে, জাহান্নাম নামক যে ফাঁদ তৈরি করে রাখা হয়েছে, এই ফাঁদেই হলো এদের জায়গা। ওরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই আসমানের নিচে অনেক মুসলমান ভাইয়েরা এমন আছেন, যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়েন নাই কেন, নামাজ পড়েন। অনেক মানুষ আছেন আলেম উলামাদের সামনে পড়লে সিলিন্ডার করে হুজুর দোয়া করেন, নামাজ পড়বো, এই তো কিছুদিনের ভিতরেই ধরে ফেলবো, একটু দোয়া করেন। সে কিন্তু নামাজ মানে পড়ে না, নামাজ মানে কিন্তু পড়ে না। আর এমন মানুষও আছে, একটু আগে হুজুর বয়ান করে গেছেন, ভণ্ডদের ব্যাপারটা বলে গেছেন। কিছু ভণ্ডের দরবারে আসা যাওয়ার কারণে মানুষগুলো এত অন্ধ হয়, এদের ভিতরে ইমান থাকে না, এটা তাদের খবর নাই। কোন কথায় ইমান যায়, কোন কথায় ইমান থাকে, এটাও এদের মনে থাকে না। বহু মানুষ এই সমাজের মধ্যে এমন আছেন, বহু মানুষ, এদেরকে যদি দাওয়াত দেওয়া হয় নামাজ কেন পড়েন না, কয় নামাজ লাগে না। যদি কয় নামাজ লাগে না, ও কি আর মুমিন থাকে না তাগিন হয়? খুব ভালো করে বুঝেন, আগে তাগিন বুঝতে হবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই ফাঁদ কোন কোন মানুষগুলোর জন্য তৈরি করেছেন, তাগিন কারা কারা? প্রথমেই নাস্তিক, দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ। এরপরে মুমিনদের মধ্যে আছে একদল মানুষ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। আল্লাহ মানে ঠিকই, বহু মানুষ এমন আছেন আমাদের এই সমাজের মধ্যে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর বিধান মানে না। আপনি পালন করেন বা না করেন এটা আপনার ব্যাপার, পালন করলে লাভ পাবেন, পালন করবেন না ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে, সেই মানুষটা তো আর মুমিন থাকে না, সে তাগিন হয়ে যায়। মহান মাওলা বলেন নামাজ লাগবে, সে বলে লাগে না। যদি আপনি বলেন ভাই পর্দার বিধান চালু করেন না কেন, কয় না পর্দা লাগে না। মন ঠিক করলে হয়, পর্দা লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি না। পালন করা এক জিনিস, মানা কিন্তু আরেক জিনিস, সে তো মানেই না। মহান মাওলাই কারীমের কোন একটা বিধানের ব্যাপারে যদি সে স্বীকার করে, ওই মানুষটাও তাগিনের আওতায় পড়িয়া যায়। কথা বুঝে আসতেছে নাকি? খুব ভালো করে বুঝেন। শুধু কাফিরের ঘরে জন্ম নিলেই কাফের হয় না, মুমিনের ঘরে জন্ম নিয়েও কাফের হয়।
বিশ্বাসটা ঠিক করবেন, ঈমান পাক্কা করবেন, ঈমান পরিপূর্ণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাগিন নামক জায়গাটার, তাগিন নামক যেই দলটার কথা বলেন, ওই দলটার জন্যই মাআবা, তাদের স্থানটা হবে যেই জায়গা জাহান্নাম। এদের সাথে মহান মাওলা কারীম কিরূপ আচরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগিনদেরকে যে জাহান্নামে নিবেন। অনেক মানুষ এই দুনিয়ার জমিনে নিয়ম নীতি আছে, ক্ষমতার বলে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে। অনেক মানুষ মার্ডার মামলার আসামি হয় 10 বছর, 20 বছর, 30 বছর মনে হয় আসামি, জেল খাটবে এরকম সম্ভাবনা, কিন্তু মামার জোর টাকার কারণে 1 সপ্তাহের ভিতরে জামিন নিয়ে বুক ফুলায় সমাজে ঘুরে এমন মানুষ আছে না নাই? মহান মাওলা কারীম ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের জায়গা জাহান্নামে তো হবে। কতদিন সেখানে থাকবে? তাগিন যারা থাকবে তারা সেখানে কতদিন থাকবে? মহান মাওলা কারীম এইখানে যে শব্দ উল্লেখ করলেন, আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে অবস্থান করবে যুগের পর যুগ, যুগের পর যুগ। হুকবা আমরা একটা শব্দ মোটামুটি চিনি না, এক ওয়াক্ত নামাজ না পড়লে 1 হুকবা জাহান্নাম, 80 হুকবা জাহান্নাম, এরকম একটা শব্দ সমাজে আছে না নাই? হুকবার পরিমাণের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অভিমত রয়েছে। কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 80 বছর। কিন্তু এই 40 বছর আর 80 বছর, 1000 বছর, এটা কেমন হবে এটা বলতে পারেন নাই। এটা একমাত্র জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? ওই আখিরাতের একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের একটা দিন এই পৃথিবীর একটা দিনের সমান হবে। এই অবস্থায় যদি হুকবা শব্দ ব্যবহার করা হয় তাকে, এরপরে অনেকেই ধারণা করতে পারেন তাহলে তো মুক্তি পাওয়ার ব্যবস্থা কোনো না কোনো দিন হইতে পারে। ও ভাই, জাহান্নামী শুধু কাফের না, অনেক মুমিনও যাবে। খুব ভালো করে বুঝেন, অনেক মুমিনও কিন্তু জাহান্নামে যাবে। যার অপরাধ যেই পরিমাণ তার সাজা হবে এই পরিমাণ। মুসলমান হলো মোট 3 প্রকার: গুনাহগার মুসলমান, ফরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। গুনাহগার মুসলমানেরা জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম খাটিয়ে তারপরে যাবে। জাহান্নাম কাটবে কি পরিমাণ, তার অপরাধ হবে সেই পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে তাগিনের ব্যাপারে যদিও আহকাবা বলেছেন, কিন্তু কুরআনুল কারীমের প্রায় 34 জায়গার মধ্যে মাওলা কারীম বর্ণনা করেছেন খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। 3টা জায়গায় এমন আছে খালিদিনা ফিহার সাথে খুলুদের সাথে আবাদুনও লাগায়া দিয়েছেন। কখনোই ওরা মুক্তি পাবে না, সেখানেই থাকবে চিরকাল। যেখানে এই জাহান্নামীরা থাকবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের অস্বীকার করে বিরুদ্ধাচরণ করে, ওরা সেখানে কতকাল থাকবে? চিরকাল থাকবে, কোনোদিন মুক্তি পাবে না। মাওলা কারীম সেখানের বর্ণনাটা দেন। ওই জায়গাটার মধ্যে যখন এদেরকে শাস্তি প্রয়োগ করা হবে, কোন জাহান্নামীকে প্রথমেই যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন শাস্তি প্রয়োগ করা হবে, প্রথমে যখন লোহার বেত দিয়ে এদেরকে আঘাত করতে 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 আঘাতপ্রাপ্ত স্থান থেকে কিছু রক্ত বাহির হতে থাকবে, আগুনের তাপের কারণে ঘাম বাহির হতে থাকবে। এরপরে জখমি জায়গাটা যখন ফুলিয়া পাকিয়া যাবে, ওখান থেকে পুজ নির্গত হতে থাকবে। এই সবগুলো দিয়ে এক জায়গায় জমা হবে। খুব ভালো করে বুঝেন, মাওলা কারীম এই মানুষগুলোকে জাহান্নামে এদের জন্য কি অবস্থা রাখছেন। হে দুনিয়ার ইমানদার মুসলমান, সাবধান সাবধান। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কিন্তু আসামির মতো মরিও না, মেহমানের মতো মরবা। আসামির মতো মরিও না, মেহমানের মতো মরবা। কারণ নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। সাজার বর্ণনা দিয়ে মাওলা কারীম বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা
ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জাহান্নামে ওরা থাকবে, জাহান্নামের আগুনের একটা গরম আছে না নাই? আগুনের হিট হওয়ার কারণে আমরা যদি উত্তপ্ত রোদের নিচে সামান্য একদিন রোজা রাখি, গলা শুকায়া যায়। এই যে সূর্য কত উপরে, এরপরেও সহ্য করতে পারি না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই আগুনের তাপের কারণে তারা পানি পানি করে চিৎকার করতে থাকবে, খাদ্য দাও, পানি দাও, পানি দাও, আর সহ্য করতে পারি না। জাহান্নামীরা খাইতে চাইবে, পান করতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের জন্য পানীয় কোনো ব্যবস্থা থাকবে না, খাদ্যের কোনো ব্যবস্থাই থাকবে না, পানের কোনো ব্যবস্থা থাকবে না, ঠান্ডা জাতীয় কোনো কিছু এদের পানের জন্য থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, পানীয় বস্তু ঠান্ডা জাতীয় কোনো কিছুই থাকবে না। থাকবেটা কি? থাকবেটা কি? প্রথমে আগুনের তাপ দেওয়া হবে, এদের শরীর ঘামতে ঘামতে ঘাম তো যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এদের শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, পানি পানি করতে থাকবে, খাদ্য চাইতে থাকবে, খাদ্য দাও। প্রথমে পানি চাইবে, পানি দাও, পানি দাও। প্রথম যখন পানি চাইবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা নাই। আছে কোনটা? দুনিয়াবাসী তোমরা জানিয়ে রাখো, আজকে যারা বড় বড় গল্প করে মিডিয়ার সামনে আলেম উলামাদেরকে নিয়ে মৌলবাদ করে কটাক্ষ করে, আজকে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আজকে যারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, আজকে যারা এই দেশে ইচ্ছা মতো আইন প্রয়োগ করতে চায়, আজকে যারা ইচ্ছা মতো মনে করতেছে নিজেরাই বড় ডক্টরেট করেছি, পণ্ডিত্য অর্জন করেছি, অনেক মানুষে ধারণা করে যে কোরআনের আইন তো আমাদের দরকার নাই, কোরআনের আইন সেই 1400 বছর আগের কথা এটা মনে করে। কিন্তু না, কুরআনুল কারীম এমন একখান গ্রন্থের নাম, মহান মাওলা কারীম কিয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য সর্বাধুনিক করিয়া নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে খাদ্যের জন্য দিবেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম, হামিম বলা হয় জাহান্নামের আগুনে, উত্তপ্ত জাহান্নামের আগুনে ফুটন্ত সেই পানি গরম করতে 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 এই পরিমাণ হিট করা হবে, এই পরিমাণ গরমের কারণে জাহান্নামীদের সামনে যখন নেওয়া হবে, গরম দেখে এই জাহান্নামীরা এই পানিটা পান করতে চাইবে না, পান করতে চাইবে না। তখন এই পানি ফেরেশতারা জোর করে তাকে পান করায়া দিবে। পয়গম্বর বলেন, পান করানোর পরে এদের অবস্থাটা কি হবে তোমরা জানো নি? একটা টুক উপরে উঠবে আর একটা টুক নিচে নেমে যাবে। এদের অবস্থা গোশত কষে কষে পড়ে যাবে। এই জাহান্নামীদের অবস্থা হামিম দেওয়ার পরে যখন এদের অবস্থাটা, তোমরা এটা মনে করিও না এই পানি পেটে ঢোকার পরে তো এদের মরণ হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এদের মরণ নাই, ওইখানে তো আর মরণ নাই, নতুন কোনো জীবন নাই। হে দুনিয়াবাসী, জাহান্নামের ভয় করো। আমরা যারা আছি এই জাহান্নাম যেন আল্লাহ আমাদেরকে না দেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন, বলুন আমিন। মহান মাওলা কারীম জাহান্নামীদের কথা এখানে বর্ণনা করেন। আল্লাহর কাছে সব সময় চাইবেন, আল্লাহ কোনো না কোনো কারণে যদি মুখ দিয়ে এমন কথা বাহির হয়ে যায় তাওয়াগিনদের শামিল হয়ে যায়, সাবধান, তাওয়াগিনদের দলে আল্লাহ তুমি আমাদেরকে শামিল করো না। আমরা তোমার গোলাম, সারা জীবন গোলাম বানায় রাখো। মুত্তাকিদের দলে নাম লেখায় দুনিয়া থেকে বিদায় দিও। রব্বুল আলামিন এই শাস্তি সহ্য করতে পারবো না। এই উত্তপ্ত পানি যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, হামিম, হামিম দেওয়ার পরে এদের অবস্থাটা যখন খারাপ হবে, আবার আগের মতো শাস্তি দেওয়া হবে, কারণ সেখানে তো জীবন শেষ হবে না। আবার দেওয়ার পরে এরপরে কি খাদ্যটা দেওয়া হবে? আল্লাহ বলেন, ইল্লা হামিমান
ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিমের পরে দেওয়া হবে গাসসাক। গাসসাক এমন একটা খাদ্যের নাম, সংমিশ্রণ জাতীয় খাদ্য। জাহান্নামীদেরকে আগুনের তাপ দেওয়ার কারণে ঘাম নির্গত হয়েছে, জাহান্নামীদেরকে আঘাত করার কারণে রক্ত নির্গত হয়েছে, জাহান্নামীদের এই জখমি জায়গাটা পুজ পড়েছে, জায়গায় জখম হওয়ার পরে ফুলে ফেকে এখান থেকে পুজ নির্গত হয়েছে। সবগুলো একত্র করার পরে এটাকে আবার ফুটন্ত করা হবে। ওইটাকে যখন খাদ্য হিসাবে এদেরকে দেওয়া হবে, খাইতে চাইবে না। এটা যখন এদেরকে খাওয়ানো হবে, জোর করে খাওয়ানোর পরে ওদের পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় আযাব তাগীনদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তাগীনদের জন্য এই আযাব মাওলা করিম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাযাআন বিফাকা, পরিপূর্ণ বদলা এদের জন্য, উপযুক্ত বদলা। দুনিয়াতে যে যেমন কর্ম করেছে তার জন্য এমন ফল। মহান মাওলা করিম বিভিন্ন জায়গায় বলেছেন সুম্মা কাসাবাত আইদিকুম, তোমরা যা যা বদলা যা যা অর্জন করেছো এই পরিমাণ বদলা দেওয়া হবে। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন দুনিয়াবাসী ভয় করো ওই দিনকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অন্যায় কম করেছো শাস্তি বেশি দেওয়া হবে এমন না, যে যেই পরিমাণ অপরাধ করেছো এই পরিমাণ সাজা দেওয়া হবে। আজকে তোমাকে গাছগাছ খাওয়ানো হচ্ছে, এটা এমনি না, তুমি এটার যোগ্য। মহান মাওলা করিম বলেন পরিপূর্ণ বদলা এদেরকে দেওয়া হবে, পরিপূর্ণ বদলা এদের জন্য প্রস্তুত করে রাখা আছে। মহান মাওলা এর পরে বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। খুব ভালো করে বুঝেন, অনেক মানুষ এই ধারণা করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশের একটা দিন আছে না নাই? জোরে আওয়াজ দিয়া আল্লাহর ভয় ভিতরে নিয়ে উচ্চারণ করবেন, মাওলার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার একটা দিন আছে না নাই? কিন্তু কতক মানুষ এই দিনটার ব্যাপারে ধারণা করতে হইলে হইতো পারে, নাও হতে পারে, দিলদাল মনে করতো, তেমন ধারণা ওরা করতো না। এটা মনেই করতো না। একদল মানুষ, আগেই বলেছি, নাস্তিকেরা তো পরকাল বিশ্বাসই করে না। আবু জাহেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, রে বাতিজা, তুমিও আল্লাহ মানো, আমরাও তো আল্লাহ মানি, কিন্তু আমরা আর তোমরার মধ্যে কি ব্যবধান? সৃষ্টিকর্তা তো তারাও কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ। মক্কার কাফিরেরা এই কথা কিন্তু তারাও মানতো, আল্লাহর কোরআনেই বলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে বুঝায় দিলেন মুমিন বান্দাদের আল্লাহ কেমন। মুমিন বান্দাদের আল্লাহ হলেন আল্লাহু আহাদ, আল্লাহ একক। একক কাকে বলে? এককের ব্যাখ্যা মাওলা নিজে দেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এই পৃথিবীর জমিনে অমুখাপেক্ষী বস্তু বলতে কিছুই পাবেন না, একটা আরেকটার মুখাপেক্ষী। আগুন কিন্তু আগুন নিজে স্বয়ং সম্পন্ন না, বাতাসের সাথে মিশে আগুন। পানিকেও আপনি স্বয়ং সম্পন্ন পাবেন না। এই পৃথিবীর বুকে কোনো কিছুকে স্বয়ং সম্পন্ন পাবেন না, একটা আরেকটার মুখাপেক্ষী। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামাদ। মুসলমান ইমানদার ভাইরা আমার, অনেক মানুষ এরকম ধারণা করে, বিচার হইলে হইতো পারে, নাও হইতে পারে। নাস্তিকেরা বিশ্বাসী করে না। আবু জাহেল বলে, তোমার আল্লাহ আর আমার আল্লাহ কেমন, তোমার দিন আর আমার দিন কেমন? আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইলেন কিয়ামতের দিন কিন্তু দাঁড়াতে হবে। চাচা, একদিন দুনিয়াতে ছিলেন না, এই কথা মানেন নাকি? বলে হ মানি। এখন আছেন যে এইটাও মানি, একদিন থাকবেন না যে এইটাও মানি। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কই যে মানি। কথা বুঝে আসতেছে আপনাদের? নাস্তিকেরা কিন্তু হাসর মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন হাসর মানে না, আল্লাহর আয়াত মানে না, আল্লাহর বিধান মানে না। এই সমস্ত তাওয়াফিনদের জন্য আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হাসরের বিচারের ব্যাপারে ওরা
মনে করতো এরকম কোন ধারণা ওরা করতো না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেন। এরপরে বলেন আরো একদল আছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আয়াত সমূহকে ওরা মিথ্যা সাব্যস্ত করত, আমার আয়াতকে ওরা অস্বীকার করত, আল্লাহর বিধানকে অস্বীকার করত। অস্বীকার করার মধ্যে আসছে অনেক মানুষ দেখবেন কোরআনের কোন একটা বিধান যদি অস্বীকার করে কাফের হওয়ার জন্য যথেষ্ট। কোরআনের কোন একটা বিধান, সাবধান, কথা বলতে গিয়ে আল্লাহর বিধিবিধান নিয়ে যদি কেউ হটখারিতা করেন আপনি কিন্তু সেই দলে চলে যাবেন। এই জন্য জিহ্বা পরিচালনা করার সময় খুব সাবধানে করবেন। কথা বলতে বলতে হাসতে হাসতে ঈমান চলে যায়, খুব সাবধান। সময় তো খুব কম, এই জন্য আমি জান্নাতি বান্দাদের কিছু বর্ণনা, এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আলোচনা করার পরে মহান মাওলাই করিম সান্ত্বনা দিচ্ছেন মুমিন বান্দাদেরকে। হে মুমিনেরা, তোমরা যারা মুমিন মুত্তাকি, তোমাদের জন্য রয়েছে বিশাল সফলতা, মহা কামিয়াবি। এই ব্যবস্থা করে রেখেছেন কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। খুব ভালো করে বুঝেন, এই যে মানুষগুলোর বর্ণনাটা এখানে আরেকটু বাকি। অনেক মানুষ মনে করে এই আয়াতের ব্যাপারে বিভিন্ন ধরনের সমালোচনা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমরা তো অনেক সময় মনে করি মুখ থেকে দুইটা কথা বাহির হয়ে গেছে তো কি হইল, কেউ শুনলো কেউ না। মহান মাওলাই করিম বলেন দুনিয়ার কেউ মনে রাখুক আর না রাখুক, আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তোমরা মনে করবা না, তুমি মুখ থেকে একটা কথা বলে ফেললে এই কথাটা কোথায় চলে গেল এটা মনে করো না, হারিয়ে গিয়েছে। একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ লিখায়া রাখতেছি, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে লিখা আছে না নাই? কিয়ামতের দিন যখন বান্দার সামনে দেওয়া হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে দিবেন, তখন বান্দা পড়তে থাকবে আর বলবে হায় রে, এই যে কথাটা আমি কখন বলেছিলাম, এই কাজটা কখন করেছিলাম, আমারই তো মনে নাই। আল্লাহ এই জন্য বলেন গুনে গুনে কে কোন জায়গায় আমার বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার আয়াতের সমালোচনা করেছিলাম, আমি রাসূলগণকে পাঠিয়েছিলাম, মিথ্যা সাব্যস্ত করেছিলাম, আমার রাসূলকে মিথ্যা বলেছে, যুগে যুগে পয়গম্বরগণকে মিথ্যা বলেছে, এমন মানুষ ছিল না ছিল না? ইসলামের বিরুদ্ধে তখন ছিল, এখনো মানুষ আছে না নাই? আমাদের এই দেশে ইসলাম কায়েম না হোক এইটা চায় এমন মানুষ আছে না নাই? ইসলাম যেন কায়েম না হয়, কুরআন যেন কায়েম না হয়, সুন্নাহ যেন কায়েম না হয়, এই জন্য একদল মানুষ সব সময় তৎপর হইয়া, সব সময় এই মানুষগুলো এরকম একটা দল আছে না? বিভিন্ন দেশের এজেন্ট, বিভিন্ন দেশের দালাল, ইহুদি এবং খ্রিস্টানদের দালালেরা এই দেশে বসবাস করে। ওরা কখনোই চায় না আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হোক, করা চায় না। খুব সাবধান জেনে রাখবেন এদের জন্য অবস্থাটা কি। মহান মাওলাই করিম বলেন সাবধান, তোমরা চিন্তা করো না, গুনে গুনে এদের জন্য বদলা রাখা হচ্ছে, গুনে গুনে ওদের কথাগুলো, অপরাধগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। এই যে শাস্তি দেওয়া হবে, মহান মাওলাই করিম বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক এদের জন্য যে শাস্তিটা দিবেন, আল্লাহ বলবেন এবার জাহান্নামের মজা, জাহান্নামের স্বাদ এবার ভুগতে হবে। আমরাও তো অনেক সময় কোন চোরকে যদি ধরি, চোরকে ধরার পরে পিটাইতে থাকে আর বলে এখন বুঝ চুরি করার মজা, মজা বুঝেছ, এখন চুরি করার মজা বুঝ, চুরি কারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এইভাবে কেন বলেন?
এই সাজা শব্দটাকে মজা বলার কারণটা কি? মুফাসসিরিনে কেরামের একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলি। এটা হলো কোন অপরাধীকে যখন শাস্তি দেওয়া হয়, শাস্তি দেওয়ার সময় যদি তাকে নিয়ে কৌতুক করা হয় বা বলা হয় এখন বুঝ মজা, তাহলে শারীরিক ভাবেও যন্ত্রণা ভোগ করলো, মানসিক ভাবেও যন্ত্রণা ভোগ করলো। জাহান্নামীকে শারীরিক ভাবেও শাস্তি দেওয়া হবে, মানসিক ভাবেও শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুত্তাকিদের জন্য ঘোষণা দেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিদের জন্য মহা সফলতা, মুত্তাকিদের জন্য মহা সফলতা রয়েছে। মুত্তাকি কারা এটা বুঝতে হবে। মুত্তাকি কারা? মুত্তাকির ব্যাখ্যা তো মাওলানা কারীম বহু জায়গায় দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে আমি একটা কথা আপনাদের সামনে বলি। কোন একটা চিকন রাস্তা দুদিক দিয়ে কাটার গাছ, দুদিক দিয়ে কাটার গাছ, রাস্তাটা হলো অত্যন্ত চিকন। এমন রাস্তা দিয়ে যদি আপনি চলাফেরা করেন, ইচ্ছা মতো চলবেন না সাবধানে চলবেন? একজন মানুষ যদি সাবধানে চলাফেরা করে দুনিয়ার জমিনে কোন কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যান, সব সময় চিন্তা রাখতে হবে আমার আল্লাহ দেখতেছেন। একজন ব্যবসায়ী যদি এই চিন্তা রাখেন আমার আল্লাহ দেখতেছেন, কোন সময় সে কাস্টমারকে ঠকাইতে পারে না। একজন মানুষ যদি আল্লাহর ভয় ভিতরে রাখেন, অফিসারের চিন্তা থাকুক আর না থাকুক, আল্লাহর ভয় যদি থাকে, ওই মানুষটাই তো মুত্তাকি। আমরা তো অনেক সময় অফিসারকে ভয় পাই, বিভিন্ন ধরনের সামাজিক চাপকে ভয় পায়, অপরাধ থেকে বেঁচে থাকি। না না, সামাজিক চাপ থেকে তুমি ভয়কে, সামাজিক চাপ থেকে তুমি নিজেকে ফিরায় রাখলে এটা নয়, আল্লাহর ভয়ে নিজেকে অন্যায় থেকে ফিরায় রাখো, মুত্তাকি হয়ে যাইবা। সাবধানে যারা জীবন যাপন করে, সাবধানে যারা চলাফেরা করে, ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুত্তাকি বলে ঘোষণা দেন। এবং এই দুনিয়াতে যদি সাবধানে চলাফেরা করে, মুত্তাকি যারা হয় এদের কিন্তু অনেক কিছু কুরবানি দিতে হয়। ইচ্ছা করলেই একটা কিছু খাইতে পারে না, একটা কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু নিয়ম কানুন করেছে। একটা বিষয় দেখেন, পশুর কোন বিয়ে লাগে গরু বছরের কারণটা তার কারণটা হলো আমরা মানুষ আর ওরা প্রাণী। প্রাণীদের জন্য কোন আখিরাতে জান্নাতের ব্যবস্থা আছে, কিন্তু প্রাণীদেরকে তো আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য তৈরি করেছেন। প্রাণীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সুখ শান্তি দুনিয়াতে যা করার করে নাও, জান্নাতে তোমাদের জন্য ব্যবস্থা নাই। এই জন্য এদের কোনো সীমাবদ্ধতা নাই, এদের জন্য খাওয়ার কোনো রুটিন নাই, এদের জন্য ঘুমের কোনো বাধ্যবাধকতা নাই, এদের জন্য কোনো রুলিং নেই যে ওইটা বিয়ে করতে পারবা, ওইজনকে দেখতে পারবা, এইরকম কোনো নিয়ম নীতি এদেরকে দেওয়া হয় নাই। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য পরকাল আছে না নাই? আমাদের জন্য আল্লাহ পাক নিয়ম নীতি দিয়েছেন। কিন্তু তুমি যদি আজকে আল্লাহর নিয়ম নীতি মেনে মুত্তাকিদের কাতারে নাম লেখাও, ফেরেশতার চাইতেও দামি। আর জোরে করে সুবহানাল্লাহ। আর যদি মানুষ হওয়ার পরেও, নিয়ম নীতি তোমার সামনে থাকার পরেও তুমি সেই পশুদের মতো অপেন চলাফেরায় বিশ্বাসী হয়ে যাও, তাহলে তোমাকে আল্লাহ পাক মানুষ বলেন না, পশুর চাইতেও তুমি নিকৃষ্ট হয়ে যাও। আল্লাহ পাক মহা সফলতা দান করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য মহা সফলতাটা কি? আল্লাহ পাক বর্ণনা করেছেন মুত্তাকিদের জন্য মহা সফলতা হলো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আগনাবান ওয়া কাওয়াইবা আতরাবা। মহান মাওলানা কারীম এমন একটা ঘোষণা দিয়েছেন, আগেই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিবি সাহেব নিয়ে পার্কে ঘুরতে পছন্দ করেন কে কে আছে? হাত তুলে দেখান তো দেখি, বিবি সাহেব নিয়ে পার্কে ঘুরতে রাজি আছেন কে কে?
কেউর মনে চায় না, কেউর মনে চায় না, আমরার মনে চায়, আমরার মনে চায়। বিবি সাপ নিয়ে পার্কে ঘোরা কি আমরা তো মনে করতেছি ভালো জিনিসটাকে তো এখন আমরা খারাপে পরিণত করে দিয়েছি, এই জন্য হাত তুলতে ভয় পাইতেছে। আপনার বিবি নিয়ে পার্কে যাবেন, সমস্যাটা, কিন্তু এই পার্ক তো এখন নাফা। বর্তমান জামানার যে সমস্ত নাফাকে এই জায়গাগুলো থেকে যদি আপনি নিজেকে বাঁচায় রাখতে পারেন, আজকাল তো যুবক যুবতীরা, তরুণ তরুণীরা অফেন চলাফেরা করে, 9-10 উঠেই আর একজন গার্লফ্রেন্ড, জোড়া জোড়া কবুতরের জোড়ার মতো উঠতেছে। বেহায়াপনা শুরু হয়েছে। পশ্চাৎকে অনুসরণ করে উলঙ্গ বেহায়াপনা জিন্দেগি শুরু করেছে। আর যে আল্লাহর বিধিনিষেধ মেনে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবে, মুত্তাকি হালতে বিদায় হতে পারবে, আল্লাহ বলেন তোমার জন্য আমি বিবি সহ একটা দুইটা নয়, সমবয়স্কা এবং পূর্ণ যৌবনা, বলেন সুবহানাল্লাহ, পূর্ণ যৌবনা বিবি সহ পার্কে ঘোরার ব্যবস্থা করে দেব। জান্নাতে গিয়ে বিবি নিয়ে পার্কে ঘুরতে কে রাজি আছে? আল্লাহু আকবার। বুড়া বেটা শরমাইতেছে, হাত তুলতেছে। আপনি কি এখানে পুরা থাকবেন নাকি? হাত নামা। আপনার বিবিকে হুরের চাইতে সুন্দর করে দেওয়া। বাড়িতে গিয়ে আজকে কইবেন শুনে আইছি রে, তুই তো কাম বসায় দিছস, তোর তো কপাল ভালো রে। কিন্তু স্বামী স্ত্রীর মিল মহব্বত জরুরি। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত। আমার এক লোকে জিজ্ঞাসা হুজুর, জান্নাতে যখন যাব আমরা বাবুলের মা যাইব? আমি বললাম কেন, আপনার সাথে বাবুলের মা গেলে কি সমস্যা? জ্বালা গেলাইছে আমাদের। জলাপুরের সংসার আছে না কিছু? জান্নাতের ভিতরে ঢোকার আগেই আল্লাহ পাক এই জলাপুরা শেষ করে দিবেন। জান্নাতের সামনে ঝর্ণা আছে, এই ঝর্ণা দিয়ে গোসল দেওয়ার সাথে সাথে বান্দার বডিতে কয়েক প্রকারের পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহর জোরে তো কম কিয়া। জান্নাতের সামনের ঝর্ণা দিয়ে গোসল দেওয়ার সাথে সাথে 1 নাম্বার পরিবর্তন, এই 26 ইঞ্চি থাকবে না, 3.5 হাত থাকবে না, এই বডি আর বডি থাকবে না, প্রত্যেকের বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বডি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামের পছন্দের সেই বয়সটা 33 বছরের যুবক বানানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র দেওয়া হবে। মুসলমান বান্দার বাইরে আমার জান্নাতের ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়ারিবা আতরাবা, এই দুনিয়ার জমিনে যে সমস্ত বিবি তুমি খুব পছন্দ করে খুব চয়েস করিয়া আনছিলা, 2-3টা বাচ্চার মা হওয়ার পরেই তো তোমার চোখ আর এই জায়গায় থাকে না, অন্যদিকে চলে। রাস্তায় বাইরিয়া যেই মাত্র দেখে যে অন্য সুরত আছে না নাই, সাজু বুজু দেখিয়া পুরান বাজার কোনার হবিগঞ্জ। কারণ আজকাল এই অবস্থা হয়েছে, আমি আমার নিজের কানে শোনা কথা। এটা এক মহিলা বলতেছে, আমি যে ওয়াজে কইব এর ভিতরে জানে না। মহিলায় বলতেছে যে বেটান তেল লাগিনার বাজারও হাঁটা যাব না। বেরির কথা শুনি আমি আশ্চর্য হয়ে গেলাম। বেটান লাগিন বাজারও হাঁটা যাইতেছে। আমি মনে করলাম যে বাজার কি মূলত বেটেনতে ছিল কিনা, আমরা জোর করে নিয়ে গেছি এরকম কিনা। আমি চিন্তা করতেছি মহিলা কইলটা আমরার জন্য তারা বাজারে হাঁটতে পারতেছে, কোন দিকে যাচ্ছে।
এই জন্যই তো ফেজ 300। চৌরাস্তা, নান্দাইল চৌরাস্তা, ময়মনসিংহ যেতে একটা জায়গার নাম আছে। গত সপ্তাহে শেষ রাত্রিতে যখন ওখানে গিয়ে থামলাম, ড্রাইভার বলল একটু নাস্তা করে। ও ডিমের অর্ডার, তো ডিম বেজে দিয়েছে, কোনো পেঁয়াজ নাই। তো ওরাই কথা বলতেছে, একটু জিজ্ঞাসা করি পেঁয়াজের ব্যাপারে। 300 টাকা কেজি হোটেল হলে ঘুরতে গেল, কি ভাই পেঁয়াজ দিলেন না? হুজুর পেঁয়াজের বাজারে তো আগুন লাগছে। স্বাভাবিক বলতেই পারে, 300 টাকা কেজি পেঁয়াজ, আগুন নিতে বলবে, তো দিলেন না, ভালো কথা। ওই যে দেখা যায় আপনার ক্যাশের উপরে একটা পেঁয়াজ লটকা, পরে আমি মোবাইলের ছবি তুলছি, খুব শখ করে এসে দিলাম। এত বড় একটা পেঁয়াজ, এটা সুতা দেবেন দিল খাইছে। আমি বললাম এটা তুইছেন কেন? হুজুর এমনি দেখবার লাগে তুইছি। এটার দাম 20 টাকা, একটা পেঁয়াজের দাম 20 টাকা। আপনি কি এই 20 টাকা দিকে তুইছেন? না হুজুর, কারণ আছে। কি কারণ? আমি শুনছি আমার দাদায় 15 টাকাতে বিয়ার কাজ সেরে গেছে। ওর দাদায় 15 টাকাতে বিয়া করে লাইছিল, আর এখন একটা পেঁয়াজ কিনছে ও 20 টাকা। আমি বললাম আপনার বড় শখের জিনিস, তবে কাস্টমারদেরকে এত ঠকায় না। ডিমটা মোটামুটি ওটার মধ্যে নিয়া লবণ দিয়া মরিচ দিয়া যখন গুড়েন, তখন এটা নিয়ে পেঁয়াজটা নিচে একটু ধুইয়া, পেঁয়াজ না দিলেন ওটা নিচে একটু শুধু ধুইয়া দেখাইয়েন। আসমান থেকে গজব নাজিল হয়, জমিনে যখন বিশৃঙ্খলা হয়। খুব সাবধান, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আমরা তো 2টা 3টা 4টার মা হয়ে গেলে পরে তো আর চোখ ঠিক থাকে না। বাজারে গিয়া যদি দেখি সব, অনেকেই বলে তকদিরের ঘরে, তকদির কপালের ঘরে কথা কয় না, নিজের ঘরের অবস্থা ছায়ও তো। খুব সাবধান। মুসলমান ইমানদার ভাইরা আমার, যে সমস্ত ভাইরা এই দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করে যেতে পারবেন, আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি হয়ে যাও, সাবধানে জীবন যাপন করো, সতর্কতার সাথে জীবন যাপন করো। তোমারই মুত্তাকি বলি আল্লাহ ডাক দিয়েছেন। মুত্তাকিদের জন্য রয়েছে মহা সফলতা। মহা সফলতা সেইখানে আল্লাহ পাক তোমাকে মনের আশা পূরণ করাইবেন। বিবি সহকারে তুমি ঘুরতে পারবা বাগানে। আল্লাহ বলেন হাদাইকা ওয়া আনাবা। আঙ্গুর ফল, যদিও এখানে আঙ্গুরের নাম উল্লেখ করা হয়েছে, বাগবাগিচা, ফলের কোনো অভাব নাই। খাদি খাদি কলা পরে থাকবে, আপনি কলা নিবেন, কলাটা খায়া যখন বাকলটার থেকে কলাটা নিলেন, সামনেই চোখের সামনে আবার বাকল কলায় পরিপূর্ণ হয়ে যাবে। এই জান্নাতে যেতে রাজি আছেন না নাই? ফ্রি না কিছু কষ্ট হইলে করণ? এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন, কিছু পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আমরা কোন ধরনের গোলাম? আমরা কি গোলামির নামে বাটপারি করি কিনা? মাওলাই কারীম এত কিছু নিয়ামত দিলেন বান্দারে, এই দুনিয়াতে কয়েকদিন পরীক্ষা করার জন্য তোমারে পাঠাইলাম। তাকা দেখো আয়নার সামনে তোমার চেহারাটা তুমি দেখো। 20 বছর আগে তুমি কেমন ছিলা আর এখন কেমন হয়ে গেছো? তোমার সাথী সঙ্গী অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইচ্ছা মতো জীবন যাপন করো না, সতর্কতার জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের সকল আশা জান্নাতের ভিতরে ফুরায়া দিবে। ওয়াকাওয়াইবা আতরাবা, পূর্ণ যৌবনা এমন কিছু বিবি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন, যুগ যুগ চলে যাবে, এদের একটা চোখের ভ্রু পর্যন্ত পরিবর্তন হবে না। আল্লাহ পাক এত সুন্দর পূর্ণ যৌবনা সমবয়স্কা বিবি তোমাদের সাথে দিয়ে দিবেন। ইচ্ছা মতো বাগানে ঘুরবা, ইচ্ছা মতো ঘুরবা, পান পাত্র বিভিন্ন জায়গায় রাখা হবে, পানীয় বস্তু রাখা হবে, ফল ফ্রুট রাখা হবে, খাদ্যের কত বস্তু তোমাদের জন্য রাখা হবে। বান্দারে
ওইখানে যে থাকবা ওই জান্নাতে এত আরামায়েশ, এত আরামায়েশ, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যা কথা শুনবা না, অবাঞ্ছিত কথা শুনবা না, অশালীন কোনো কথাবার্তা শুনবা না। এই দুনিয়ার জমিনে খুব ভালো করে বুঝবেন, যারা অশালীন ভাষা দেয়, যেই জবান থেকে অশালীন ভাষা বাহির হয়, ওই মানুষগুলোর জবান কিন্তু জান্নাতি জবান নয়। তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। জান্নাতি বান্দাদের জবানের আলামত, জান্নাতি বান্দাদের জবানটা হবে এমন, শুধু সালাম সালাম, এদের জবান দিয়ে শান্তিময় বাণী। জান্নাতের ভিতরে অশান্তিমূলক, অসৌজন্যমূলক কোন আচরণ, কোন ধরনের এই জাতীয় কথাবার্তা শুনতে পাবেন না। আল্লাহ পাক এমন ব্যবস্থা রাখবেন, বলেন আল্লাহু আকবার। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, জাহান্নামীদের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার হয়েছে, জাযাআন বিফাকা। মনে আসেনি অতীতে যে বলে আসলাম জাযাআন বিফাকা, কিন্তু জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলেন আতাআন হিসাবা, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। জাহান্নামী যারা হবে এদের পূর্ণ ফল, কর্মফল এদেরকে দেওয়া হবে, পরিপূর্ণ বদলা এদেরকে দেওয়া হবে, অপরাধ যেমন সাজাও দেওয়া হবে এমন। কিন্তু জান্নাতি বান্দা মুত্তাকিদের জন্য আল্লাহ বর্ণনা করেন, বান্দারে, তুমি যে সমস্ত নেক আমল করিয়াছো, তোমার জন্য পুরস্কার যেমন হওয়া দরকার আমি এমন দিব না, আমি আল্লাহর পক্ষ থেকে বেহিসাব তোমাদেরকে দান করব। মহান আল্লাহ আমাদেরকে মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।